আমাদের দ্বিতীয় পার্ট, এটা দ্বিতীয় পার্টের ম্যাথ। দেখো এটা আমাদের ছিল 2014 সালে বিবি অনার্স, 2014 সালে 17 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছিল। আচ্ছা, দেখলেই বুঝবা কি বলছে। দেখো আমাদের বের করতে বলছিল তোমার 70%, তারপরে 80%, 90%। এই 1400 কেমনি বের করছি, 1600 কেমনি বের করছি, 1800 কেমনি বের করছি, আমি একটু বলি। আমাদের ম্যাথে ওই প্রশ্নটা দেখবো, তোমরা আগে প্রশ্ন দেখবো, প্রশ্নে কি বলছিল। যেমন আমাদের প্রশ্নে কি ছিল, প্রশ্নটা আগে দেখবা। আমি একসাথে করতে পারি এখানে, প্রশ্নটা একটু দেখে নেবা। আমাদের প্রশ্ন বলছিল 100%, 100%, কত 2000 পণ্য উৎপাদন করছে। তাহলে এক দিয়াস দিই, এক এরপর দুই, এটা তো বুঝবো অবশ্যই যে 100%-এ যদি 2000 হয় তো 1%-এ কত বের হয়ে গেল। এখন আমরা দরকার কত, আমাদের অঙ্ক ছিল 70%-এর কথা বলছে, তাহলে আমরা এইভাবে লিখবো 2000 ইন্টু 70 নিচে 100। এইভাবে 70%-এর টাকা বের করতে পারবো। এইভাবে আমরা 80%-এর টাকা বের করতে পারবো। এইভাবে আমরা 90%-এর টাকা বের করতে পারবো, মানে সরি, ইউনিট বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই ইউনিট বের করে ফেললাম এইভাবে ক্যালকুলেশন করে। দেখো আমাদের এইভাবে ক্যালকুলেশন করার মাধ্যমে কত আসছে, এইভাবে ক্যালকুলেশন আমাদের 1400, 1600, 1800 আসছে, তাই তো। এখন একটু জিনিস লক্ষ্য করো, আমাদের আমরা 1400 পাইলাম, 1600 পাইলাম, 1800 পাইলাম। একটা জিনিস মনে রাখবা, ভেরিয়েবল কস্ট আগে আনবো আমরা। ভেরিয়েবল কস্ট এখানে কী কী পাইছিলাম, একটা দুইটা, হ্যাঁ, তারপর সেমি ভেরিয়েবলটাও নিয়ে আসবো, সেমি ভেরিয়েবলটাও নিয়ে আসবো। তাই আমাদের কী কী ছিল, মেনটেনেন্স, মেনটেনেন্স। আচ্ছা, একটা জিনিস দেখবো, সেমি ভেরিয়েবল যে দুইটা আছে এটা নিয়ে একটু কাজ আছে আমাদের। কতটুক ফিক্সড ছিল, কতটুক ভেরিয়েবল ছিল, এটা এই জিনিসটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা এটা বের করে ফেলি, চলো। এই দেখো, এরকম যদি থাকে সেমি ভেরিয়েবল থেকে কোন কতটুকু ভেরিয়েবল কতটুকু ফিক্সড, এটা বের করতে হলে আমাদের এই সূত্র লাগবে। প্রথমে মেনটেন্যান্স কস্টেরটা বের করব, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন ইউনিট। কী করব, হাই এবং লো, সর্বোচ্চ ইউনিট কত, সর্বোচ্চ সর্বোচ্চ ইউনিট কত আর সর্বনিম্ন ইউনিট কত সেটা দেখব আমরা। মানে মূল্য আর কি। এটা সর্বোচ্চ ইউনিট, এটা সর্বোচ্চ সর্বনিম্ন ইউনিট, আর সর্বোচ্চ ইউনিটের দাম কত, 1500। সর্বোচ্চ সর্বনিম্ন কত ছিল দাম, 1100 টাকা। একটু দেখো, আমি উপরে যাই। যেমন আমাদের মেনটেনেন্সের, দেখো মেনটেনেন্সের 1100 না 1500 বড় কোনটা, নিশ্চয়ই 1500। সে 1500 আগে নিব, তারপরে 1100 নিব, বিয়োগ করব নিচে ইউনিট। এই 1500 ইউনিট কত, 2000 ছিল, এই 2000 থেকে তারপর তোমার কত, 1200 ইউনিট, এটা বিয়োগ দিব। কথা বুঝো, একটা হলো সর্বোচ্চ মূল্য নিব, সর্বোচ্চ মূল্য 1500 নিলাম, সর্বনিম্ন মূল্য 1100 নিলাম, 1100 নিলাম, নিয়ে বিয়োগ করব। তারপরে করব কি, সর্বোচ্চ ইউনিট কত আর সর্বনিম্ন ইউনিট কত, এটা কি করব, বিয়োগ করব। তাহলে আমাদের বের হয়ে যাবে, দেখো পার ইউনিট বের হয়ে যাবে। আমাদের সর্বোচ্চ ইউনিট নিলাম 1500, সর্বনিম্ন 1100, সর্বোচ্চ 2000, সর্বনিম্ন 1200। এইভাবে ক্যালকুলেশন করলে এটা চলে আসে। ক্যালকুলেশন করে 0.50 পয়সা আসে আসে আর কি। আচ্ছা, তাহলে ফিক্সড কস্ট আমরা বের করবো। কীভাবে ফিক্সড কস্ট বের করবো এটার, তোমরা একটা কাজ করবা। ধরো এখানে এ একটা অংশ, এ একটা অংশ, যে কোনো একটা অংশ দিয়ে করলেই হবে। আমরা এই অংশ দিয়ে করি 1100, এ 1100 আনলাম, বিয়োগ, তাই তো। কারণ এর নিচে 1200 ছিল, সে 1200 জানলাম। এখন গুণ দিব, গুণ দেওয়ার পরে এই যে যেটা বেড়েছিল 0.50, সেই জিনিসটা আনলাম। এইটা দুইটা গুণ করে এটা বসাইলাম, এটা আছে। এটা ক্যালকুলেশন করার মাধ্যমে আমার আসলো কত, 500। অর্থাৎ 1100 থেকে আমি যদি 600 বাদ দিই, আমাদের ফিক্সড কস্ট 500 চলে আসে। অর্থাৎ আমি মেনটেনেন্স কস্টের ফিক্সড কস্টটা পেয়েছি 500। এখন আমাদের ভেরিয়েবলটা বের করতে পারবো। ভেরিয়েবলটা কি, এই 0.50 দেওয়া আমার ভেরিয়েবল বের করা আমার জন্য কি সোজা। তারপর ঠিক এরকম পাওয়ার অ্যান্ড ফুয়েল,
এইটা আমাদের সেমি ভেরিয়েবলের কথা উল্লেখ ছিল। তাহলে আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েলটা কীভাবে এটার মানে এটার ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টে বের করব। আচ্ছা, চেঞ্জ ইন ইউনিট, চেঞ্জ ইন কস্ট আর চেঞ্জ ইন ইউনিট সোজা আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েলে চলে যায়। পাওয়ার অ্যান্ড ফুয়েল কত দেখো তো। পাওয়ার অ্যান্ড ফুয়েল, আমাদের পাওয়ার অ্যান্ড ফুয়েল 2000 আছে আর 1600 আছে। তাই 2000 থেকে 1600 বাদ দিব, এটা মূল্য। আর 1600 2000-এর ইউনিট ছিল সর্বোচ্চ, মানে এটার সর্বোচ্চ কত দেখো, সর্বোচ্চ যে টাকাটা আমি এখান থেকে দিব তার ইউনিটটা আবার নিচে নিতে হবে। এইখানে সর্বনিম্ন পাইছি, তার ইউনিটটা মানে আমাদের নিচে লিখতে হবে। দেখো তাহলে আমাদের কি করতে হচ্ছে, প্রথমে সর্বোচ্চ যে মূল্য পাইছিলাম সেটা নিলাম, সর্বনিম্ন মূল্য নিলাম, মানে সর্বোচ্চ মূল্যের ইউনিট কত ছিল সেটা নিলাম, সর্বনিম্ন ইউনিট কত ছিল সেটা নিলাম। ক্যালকুলেশনে করার মাধ্যমে আসে 0.50। তারপরে আমাদের ফিক্সড কস্ট বের করবো। ফিক্সড কস্ট কি, ওই আগের মতোই দেখো, এইটা দিয়েও করতে পারি, এইটা দিয়েও করতে পারি। আচ্ছা, সর্বনিম্ন দিয়ে করি, ধর 1600 আছে, 1600 নিলাম, বিয়োগ দিলাম, তারপর 1200 দিলাম, তারপরে কত পেয়েছে 0.50, 0.50, 1600 বিয়োগ 600, ক্যালকুলেশন করলে 1000 আসে। আচ্ছা, এইটা যেহেতু আসছে আমরা কি করবো এখন, উপরে চলে আসো। আমরা ফিক্সড কস্ট পাওয়ার অ্যান্ড ফুয়েলেরটা পেয়ে গেলাম, তারপরে মেনটেন্সের ফিক্সড কস্ট পেয়ে গেলাম, আমাদের জন্য আর সোজা হয়ে গেল। আচ্ছা, আমরা এখন আসি, দেখো মেনটেন্যান্সের যে 0.50 ছিল এটা ভেরিয়েবল ছিল, পাওয়ার অ্যান্ড ফুয়েলে ভেরিয়েবল কত পেয়েছিলাম 0.50 পেয়েছিলাম। এই দেখো, এই যে মেনটেন্যান্সের ভেরিয়েবল কস্ট পাইছি 0.50, পাওয়ার অ্যান্ড ফুয়েলে পাওয়ার অ্যান্ড ফুয়েলে ভেরিয়েবল কস্ট পাইছি 0.50 পাইছো, 0.50 পাওয়া হয়েছে, এটাই ভেরিয়েবল। আচ্ছা, তাহলে আমরা কি করি, আমি এখানে লেখা দিছি, দেখো মেনটেন্যান্স 0.50, ফুয়েলেও 0.50। এখন আমরা ভেরিয়েবলের এই এই অংশগুলি 1400-র সাথে, 1600-র সাথে, 1800-র সাথে গুণ দিলে এইগুলি চলে আসতেছে আমাদের। তারপর পাওয়ার অ্যান্ড ফুয়েলেরটা 0.50-এ 1400, 1600, 1800-র সাথে গুণ দিলে আমাদের এগুলি চলে আসতেছে। তারপর আছে ইনডিরেক্ট ওয়েজেস। দেখো এইটা তো আমাদের ভেরিয়েবলই। দেখো এখানে ভেরিয়েবল কোনটা কোনটা, আমার সেমি ভেরিয়েবলটা আগে শেষ করে ফেললাম। ভেরিয়েবল কোনটা, এই একটা দুইটা, এটার খালি এই টাকা, ইনডিরেক্ট ওয়েজেস কত, 1 টাকা, তাই তো 1 টাকা নিয়ে আসবো। এই যে ইনডিরেক্ট ওয়েজেস কত টাকা, 1 টাকা নিয়ে আসলাম। তো এই 1 টাকা দিয়ে 1400, 1600, 1800 গুণ করলে এখানে চলে আসবে ধারাবাহিকভাবে। এখন আমাদের কি, এই যে এইখানে একটা কথা, এখানে একটা কথা, দেখো এইখানে ম্যাটেরিয়ালস বলছে আর এখানে কনজিউমেবল স্টোরস বলছে, এই দুইটা জিনিস একই কথা। আমাদের বইয়ের মধ্যে মানে প্রশ্ন আছে এই জিনিসটা, এটাকেই ম্যাটেরিয়ালস বলে আমরা চালাইছি, এখানে একই জিনিস, কথা বুঝতে পারছি। তাহলে আমরা এখানে কত পাইছিলাম, আমাদের প্রশ্নেই লেখা ছিল, প্রশ্ন হিসাবে আমাদের দেখো এই যে ম্যাটেরিয়ালস কত ছিল 0.75, এই যে 0.75 লিখলাম, অ্যান্ড 0.75-এ 1400, 1600, 1800 সাথে গুণ দিই, আমাদের কি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখন একটা কাজ করব, সবগুলি ভেরিয়েবল যা পাইছি সব যোগ করে বসাই দিলাম, সবগুলি যোগ করে বসাই দিলাম, সবগুলি যোগ করে বসাইয়া দিলাম। এখন ফিক্সড কস্ট বের করো। ফিক্সড কস্ট কী কী পাইছিলাম বলো তো, যেমন ফিক্সড কস্ট আমরা মেনটেন্যান্সের পাইছিলাম কত, ফিক্সড কস্ট মেনটেন্যান্সের 500 পাইছিলাম, তারপরে পাওয়ারের দেখো পাওয়ার অ্যান্ড ফুয়েলে কত পাইছিলাম ফিক্সড কস্ট, পাওয়ার অ্যান্ড ফুয়েলে পাইছিলাম 1000, আর ওইখানে পাইলাম কত মেনটেন্যান্সে 500, এগুলো আমরা বসাই দিব। দেখো আমরা মেনটেন্যান্সে 500 পাইছি, সব জায়গায় 500 হবে, কারণ ফিক্সড কস্ট সব জায়গায় একই থাকে। পাওয়ার অ্যান্ড ফুয়েলেরটাও 1000, 1000 সব জায়গায় বসবে। আর ডিপ্রিসিয়েশন আর ইন্স্যুরেন্স, এটা তো আমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে, যেমন এখানে আমরা নিয়ে আসছিলাম 5, 6000, 6000 ডিপ্রিসিয়েশন, আর 2000, 2000 একই কথা, এটা সব জায়গায় বসে যাবে, সব জায়গায় বসে দেয়। দেখো 6000, 6000, 6000, 2000, 2000, 2000 সব জায়গায় বসে গেছে। এখন আমরা ক্যালকুলেশন করি, আমরা এই টোটাল ভেরিয়েবল আর টোটাল ফিক্সড এই দুইটা যোগ করার মাধ্যমে এটা টোটাল, এইটা আর এটার সাথে কি যোগ করে এটা বসছে। আশা করি তোমরা বুঝতে পারবা যে কিভাবে আমরা জিনিসটা বের করছি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ অংশ।